তোমার কি শয়তানের লাড় ছাড়ে বিয়ে করতে গেল ভাইয়ের সাথে যদি আমিও একসাথে কবুল করতাম। দাদা তুমি বার্থডেও নিয়ে আশা দিছ। ও দাদা দাদা তোমার কি শয়তানের লাড় ছাড়ে এই কোলা গাছটা কত কষ্ট করে বাচ্চা কাচ্চা গুলো পয়দা করেছে আর তুমি সব কাটি ফেলতেছ। আরে তুই যে বুঝবি নি, আমার একটু বুঝিয়ে দাও তাহলে। এই কোলা গাছে যদি এতটা তেল থাকে তাহলে এই কোলা গাছে কান্দি পড়বে ছোট আর কোলাও হবে ছোট ছোট, কারণ এই কোলা গাছে এতটা তেল থাকলে এর পুষ্টি সব এই কোলা গাছে এই ছোট তেলে টানিয়ে নেবে। একটা তেল দেখতে তাহলে কোলাও কান্দি পড়বে বড়, কোলাও পড়বে বড় বড়। ওই দেখেছিস ওই গাছটায় দুটো তেল রাখেছি, কত বড় কান্দি ফুটেছে, সব এরম করে লাগাই দিবে তাহলে লাভ হবে। তাহলে তেল রাখলে তোর হবে না। তোর ভাই কাজ করতেছে দেখ, সারাদিন কত কষ্ট করে, ওরা একটু কষ্ট কর, কষ্ট করতে দিবে। ভাই তো কাজ করবে, ভাই সেতির ব্যবস্থা করে দিয়ে যাও, আমার কি করে চাও তুমি? বিয়ে করতে গেল ভাইয়ের সাথে যদি আমিও একসাথে কবুল করতাম তাহলে দুই ভাই মিলে এক বউ চালাতে আমার সেতির ব্যবস্থা হয়ে যেত। এই কত কষ্ট করে দাদার পা ধরে বিয়ে করেছি আর তুই আমার বোর ভাগ বসার চাইস না? এই তোর বেশাটা আমার মাথায় আছে, তোরও ওর মতন ব্যবস্থা করে দেবো, তো ধৈর্য ধরে থাক। ও তুমি ওই সারা জীবন এক কথা বলে ধৈর্য ধরে থাক, ধৈর্য ধরে থাক, সারা জীবন বাইরে এটা সেতির ব্যবস্থা করে দাও। তোরা আমি কেটে বাস দিচ্ছি। দাদা তুমি বার্থডেও নিয়ে আশা দিছ। তোমার আমি আশা কেবা দিলাম দাদু? তুমি যে বললি ধৈর্য ধরে থাক, সত্যিকারের ভালোবাসলি একদিন একদিন ফেরত আসে, ঘোড়ার ডিম আসে। এই জব্বারের মাই এখন 2 সন্তানের মা হয়ে গেছে, আসবে আর আসলেও বাড়লে আমি কি করব? ওরে তোর ব্যবস্থা হবে। তুমি দাদা ওই কোলা গাছের মর্ম বুঝলি কি করে? আমার মর্ম তুমি বুঝলি না।